হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব মিষ্টির দোকানের কারিগরের টেকনিক ও সব উপকরণের পরিমাপ সহ জয়নগরের মোয়া। যারা বাড়িতেই নিজের হাতে বানাতে চাইছেন বা ডেলিভারির জন্য ছোটোখাটো অর্ডার নিতে চাইছেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে দেব, অবশ্যই প্রত্যেকটা প্রসেস ভালো করে দেখবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম স্টেপটি দেখাচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল। আপনারা যে কোনো একটা কাপ বা বাটি নির্দিষ্ট করে মাপগুলো নেবেন। সব উপকরণের জন্য একই কাপ বা একই বাটির ব্যবহার করবেন। যতটা জল তার অর্ধেক পরিমাণে 1 কাপ নলেন গুড় দিয়ে দিলাম। এখানে গুড় আর জলের মিশ্রণে একটি পাতলা রস তৈরি করতে হবে। কোনো রকমে 1 তার বা 2 তার তৈরি করার দরকার নেই। জাস্ট ফুটে উঠলেই আঁচটা বন্ধ করে দিতে হবে। পাতলা রস তৈরি করে নিতে হবে। এইভাবে আঙুল দিয়ে দেখে নেবেন। একরকম চটচটের রস মনে হলে আঁচটা বন্ধ করে দিতে হবে আর এই গুড়ের রস ঠান্ডা করে নিতে হবে। সব ঠিকঠাক ফলো করতে পারলে একদম পারফেক্ট জয়নগরের মোয়া তৈরি করতে পারবেন। গুড়ের পাতলা রস তৈরি করা হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এখানে জল, চিনি আর নলেন গুড়ের পরিমাপ একদম সমান রাখতে হবে। এখানে আমি 1 কাপ জল, তাতে ওই একই কাপের মাপ করে 1 কাপ চিনি আর 1 কাপ নলেন গুড় দিয়ে দিলাম। এইবার আঁচটা জোর থেকে মাঝারিতে রেখেই এইভাবে তোলা পড়া করে জাল দিতে হবে। এখানে অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। বারে বারে আঙুল দিয়ে এই মিশ্রণ চেক করে নিতে হবে। 1 তার মতন এলেই বুঝবেন আর জাল দেওয়ার প্রয়োজন নেই। যারা একদম প্রথমবার বানাচ্ছেন, এই রকম ফেনা উঠলে কোনো টেনশন করবেন না। ক্রমশ নাড়তে থাকুন আর জাল দিতে থাকুন। এখানে একটা প্লেটে এই মিশ্রণ ঢেলে নিলাম, চেক করে নেব। এই দেখুন, এই রকম একটা 1 তার আসতে হবে। এই দেখুন, আমি বারবার আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটা 1 তার তৈরি হচ্ছে। আন্দাজ মতন 10 মিনিট সময় লাগলো। আঁচটা এবার বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা করে নিতে হবে। একদম নতুন যারা শিখছেন তাদের জন্য বলে রাখি, এখানে যদি মিশ্রণ বাই চান্স দেখেন খুব ঘন হয়ে গেছে, তখন প্রথমে যে পাতলা গুড়ের রস তৈরি করা হলো, অল্প করে সেটা মিশিয়ে পাতলা করে নেবেন, তাহলেও হবে। আপাতত এটা ঠান্ডা হতে দিলাম। এখানে গুড়ের চটচটে মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 100 গ্রামের একটা খইয়ের প্যাকেট নিয়েছি। জয়নগরের মোয়া প্রধানত কনকচুর ধানের খই দিয়েই বানানো হয়, কিন্তু বাজারে এখন এই কনকচুর ধানের খই একদমই অ্যাভেলেবেল নেই বা প্রায় পাওয়াই যাচ্ছে না। তাই আপনারা যদি বাই চান্স কনকচুর ধানের খই জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো, সেটা দিয়েই করবেন। আমি সাধারণ যে খই পাওয়া যায় সেটা দিয়েই বানাচ্ছি। এই পুরো 100 গ্রামের প্যাকেটটাই লেগে যাবে। তবে এখানে যদি দেখেন যে গুড়ের মিশ্রণ অনুযায়ী খই কম পড়ছে, তাহলে আরও খই মেশাতে পারেন। খুব বেশি হলেও 200 গ্রাম পর্যন্ত খই লাগতে পারে, তার বেশি লাগবে না। যখন খই মেশাবেন খেয়াল রাখবেন এই গুড়ের মিশ্রণ পুরোটাই যেন খইয়ের সাথে মেখে যায়। এখানে প্রায় 150 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে খই লাগলো। যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে খুব বেশি হলে 200 গ্রাম পর্যন্ত খই লাগতে পারে, তার থেকে বেশি লাগবে না। হাতে সামান্য করে এইভাবে জল লাগিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। এবার প্রথমে যে গুড়ের পাতলা রস তৈরি করেছিলাম, আপাতত 3 হাতা মতন দিয়ে মিশিয়ে নেব। একসাথে অনেকটা দিয়ে মেশাতে যাবেন না, এইভাবে অল্প করে দিতে থাকবেন আর মেশাতে থাকবেন। আরও 2 হাতা দিয়ে দিলাম। এখানে ততটাই পরিমাণ গুড়ের রস দেবেন যাতে এই পুরো খইয়ের প্রত্যেকটা খই গুড় শুষে নিয়ে নরম হয়ে যেতে পারে। অতিরিক্ত গুড়ের রস দেবেন না, না হলে আবার খইয়ের এই পুরো মিশ্রণটাই অনেকটা অতিরিক্ত নরম হয়ে যাবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে খুবই ভালো। মিষ্টির দোকানে একদম এইভাবেই খইগুলোকে নরম করে নেওয়া হয়।
এটা আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতি দেখাচ্ছি। এটা এভাবেই রেখে দিলাম, কারণ পরদিন দেখবেন এই সব খই গুড় টেনে নিয়েছে। এই দেখুন, আপনাদের আমি নেক্সট ডে সকালবেলা দেখাচ্ছি। সারা রাত রেখে দিয়েছিলাম, এই খইগুলো গুড় টেনে একদম ভিজে নরম হয়ে গেছে। আমি একটা খই দেখাচ্ছি। এই দেখুন, আঙুল দিয়ে চিপলে গুড়ের রস বেরোচ্ছে আর পুরোটাই একদম ম্যাশ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন তাহলে কতটা নরম হয়েছে। এবার তৃতীয় স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতন খোয়া ক্ষীরকে গুঁড়ো করে নিয়েছি। আমি যতটা পরিমাণ সব উপকরণগুলো নিয়েছি সেই অনুযায়ী 300 গ্রাম খোয়া ক্ষীর নিতে হবে। তবে বারে বারে অল্প করে দিয়ে মেশাতে থাকবো, একসাথে অনেকটা দেবো না। আর প্রথমেই বলে রাখি, যেহেতু খইগুলো খুবই নরম হয়ে আছে তাই খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। বেশি চেপে চেপে বা চটকে চটকে মাখতে যাবেন না, নাহলে খইয়ের দানাগুলো সব পিষে গিয়ে হালুয়া হয়ে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি কুচানো চেরি ফল দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনাদের কাছে না থাকলে দেবেন না। কিছু পরিমাণ ভাঙা কাঠবাদাম দিয়ে দিলাম, যাকে আমন্ড বাদাম বলে, আর কিছু পরিমাণ ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা শুধুমাত্র কিশমিশ দিয়েও এই মোয়া বানাতে পারবেন। আবারও আলতো করে সব মিশিয়ে নিলাম। এবার পছন্দ মতন যেমন সাইজ করতে চাইছেন সেইভাবে মোয়াগুলো তৈরি করে নেবেন। আমি বড় সাইজে তৈরি করে নিচ্ছি, কারণ এই সব মোয়াগুলো অর্ডারি মাল আছে। আমার একটা স্পেশাল অর্ডার ছিল, সেই জন্যই আমি বড় সাইজ করে তৈরি করে নিলাম। এইভাবে আলতো হাতে মোয়াগুলোকে বানাতে হবে। খুব জোরে জোরে চেপে চেপে বানাতে যাবেন না, নাহলে আবার মোয়ার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। বড় সাইজের এই মোয়া 16টা মতন তৈরি হলো। আপনারা যদি দোকানে যে সাইজের পাওয়া যায় সেইভাবে তৈরি করেন তাহলে প্রায় 20টা মতন তৈরি হয়ে যাবে। এখানে মোয়ার উপর ছড়ানোর জন্য খোয়া ক্ষীরের গুঁড়ো নিয়েছি। একটা জালিদার ছাঁকনির সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। কোনো দোকানে শুধু কিশমিশ, আবার কোনো দোকানে শুধু চেরি দিয়ে সাজানো থাকে। আমি কিশমিশ চেরি দুটোই ব্যবহার করেছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা শুধুমাত্র কিশমিশ দিয়েও এই মোয়াগুলো সাজিয়ে নিতে পারেন। এবার চতুর্থ স্টেপ বলি। মোয়া তৈরি করে নেওয়ার পর কি করবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন যাতে দীর্ঘদিন এই মোয়াগুলো ভালো থাকে। মোয়াগুলো সাজানোর পর পাখার হাওয়াতে 3 থেকে 4 ঘন্টা মতন রেখে দেবেন। এতে মোয়াগুলো সেট হয়ে যাবে, গুড় আরও টেনে যাবে আর মোয়াগুলো আরও শুকনো ড্রাই হয়ে যাবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। সংরক্ষণ করার জন্য যে কোনো কন্টেনারে একটা পেপার পেতে দেবেন, তার উপরে এই মোয়াগুলোকে আস্তে করে রেখে দেবেন। আমি এই মোয়াগুলো সেট করে নেওয়ার পর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম মিষ্টির দোকানের জয়নগরের মোয়া একদম তৈরি। ফ্রিজে আরামসে 10 থেকে 12 দিন রাখতে পারবেন, এই মোয়াগুলো ভালো থাকবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।